দেশব্যাপী নানা আয়োজনে মহান মে দিবস পালিত হচ্ছে। বিভিন্ন জেলায় র্যালি ও সভা সমাবেশ করছেন বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন সহ নানা পেশার মানুষ। ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। দিনটি উপলক্ষে সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এরপর রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শিকাগোর হেয়ার মার্কেটে যে শ্রমিকদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের এই দিনটিতে আমরা শ্রমিকদের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারের ব্যাপারে আমরা স্ব জায়গা থেকে প্রত্যেকেই কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত নগরী বিনির্মাণে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। বিভিন্ন শ্রেণীর যে শ্রমিক যারা আছেন তাদের নির্দিষ্ট কর্মঘণ্টায় এবং তাদের যে ন্যায্য যে প্রাপ্য, সেই প্রাপ্যগুলোর ব্যাপারে আমরা সজাগ রয়েছি এবং প্রত্যেকটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত শ্রমিকের যে অধিকার, সেই অধিকারগুলো আমরা বর্তমান যে নির্বাচিত যে সরকার আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও বলেছেন যে শ্রমিকদের যে ন্যায্য হক বা ন্যায্য পাওনা সেটি অবশ্যই কার্যকর করা হবে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কালেক্টরেট চত্বর এলাকা থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড়ে শ্রমিক সমাবেশে গিয়ে শেষ হয়। দীর্ঘ 140 বছর থেকে প্রতি এক বছর পর আসে এবং প্রতি এক বছর পর চলে যায়, কিন্তু আমাদের এই গরিব শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না, গরিব শ্রমিকদের ভাগ্যের চাকার পরিবর্তন হয় না। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন রাখবো, আমাদের এই গরিব শ্রমিকদের ন্যায্য অধিকার দাবি হবে, এর মধ্যে দিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে। আজকে সে ঐতিহাসিক দিন যে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকদের মৌলিক আদায়ের জন্য শ্রমিকেরা রাজপথ রঞ্জিত করেছিলেন, কিন্তু কথা ছিল রাজপথ রঞ্জিত করার পর এই শ্রমিকদের আর রাজপথে রক্ত ঝরবে না। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে এই শক্তিটি রাষ্ট্রের সভ্যতার ধারক এবং বাহক, যেই শক্তিটি শ্রমের শক্তিটি, অর্থনৈতিক চালিকা শক্তি, তাকে আজকেও টিটকারি বলা হচ্ছে। তাদের মৌলিক অধিকার আদায়ের ব্যাপারে রাষ্ট্র সচেতন নয়। অনতিবিলম্বে আজকে শ্রমিকদের সাথে সংহতি ঐক্য বদ্ধ আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা বাংলাদেশ 54টি বছর পার করলাম, পাকিস্তান আমলে 25 বছর পার করলাম, কিন্তু শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। শ্রমিকেরা তাদের ন্যায্য হিস্সা বুঝে পায় না, শ্রমিকেরা তাদের বেতন, রাজ্য, ঈদ বোনাস বুঝে পায় না। আমরা যখন দেখি ঢাকার বুকে সেই গার্মেন্টস শ্রমিকরা ঈদ বোনাসের জন্য রাস্তায় নামতে হয়, বেতনের জন্য রাস্তায় নামতে হয়, তখন পুলিশের পিটুনি খেতে হয়, পুলিশের লাঠিচার্জ খেতে হয়, সেই পানি কামান নিক্ষেপ করা হয়, গুলি চালানো হয়। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। বরিশাল জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল 10টায় সার্কিট হাউস থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শ্রমিক দলের আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন নগরীতে শ্রমিক সমাবেশ ও র্যালি করেছে। শোষণমুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে, সেই মে দিবসের চেতনায় আজকেও আমরা
কাজের ন্যায্য মজুরি, 8 ঘন্টা শ্রম, ট্রেড ইউনিয়নের অধিকার, গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে লড়ছি। একই সাথে আমরা ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ সেতুর লাইসেন্স এবং পুনর্বাসন ছাড়া বস্তি হকারদের না করার দাবি জানাচ্ছি। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য, গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য আমাদের আজকের এই দিনে আমাদের অঙ্গীকার। আমরা শ্রমিকদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আগামী দিনে কাজ করতে চাই ইনশাআল্লাহ। দিবসটিকে ঘিরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি, বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ। সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে দিবসটি পালন করা হয়। এখন বর্তমানে 1 নম্বর হয়রানি হচ্ছে বিজিএমই ডাটাবেস। আমরা সেই জন্য দাবি জানিয়েছি বিজিএমই ডাটাবেস বিলুপ্ত করতে হবে। পাশাপাশি 2 নম্বর দাবি যেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে, ইতিপূর্বেও আমরা দেখেছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। কেউ যদি অপরাধ করে তার শাস্তি দিবে, কিন্তু তার প্রতিষ্ঠানের উপরে কেন রাজনৈতিক প্রতিহিংসা কর্মকাণ্ড চলবে? যে কারণে আমরা এবারের মে দিবসে দাবি জানাচ্ছি 2 নম্বর দাবি, রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড শিল্প সেক্টরে বন্ধ করতে হবে। সেই সাথে আরেকটি 3 নম্বর দাবি আমাদের, যে সকল সেক্টরের শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় সমান সুযোগ দিতে হবে। মুখ দেখে কে কোন দলের সেটা দেখে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা বন্ধ করতে হবে। আমরা আসলে তো এই দেশে তো 54 বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু গরিব মানুষ খেটে খাওয়া মানুষের কোনো মুক্তি হয়নি। আমরা গার্মেন্টস শ্রমিকদের যে 8 ঘন্টা শ্রমের ঘন্টা, আইন ঠিক আছে শ্রমের ঘন্টা 8 ঘন্টা, কিন্তু 8 ঘন্টা ন্যায্য মজুরি বা ন্যায্য অধিকার, সেই ন্যায্য মজুরি এবং অধিকার দেওয়া হয় না, এবং তাদের কথায় কথায় চাকরিচ্যুত করা হয়। এক শ্রেণীর দালাল বের হয়েছে, যে শ্রেণীটা সবসময় শ্রমিকদেরকে ধ্বংস করতেছে। এদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। এই সরকারের প্রতি যারা দুর্নীতিবাজ, লম্পট, এদেরকে যেভাবে নির্মূল করা যায় সরকার সেই ব্যবস্থা যাতে করে। গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে শ্রমিকদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এই দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন র্যালি বের করে। শ্রমিকদের 8 ঘন্টা মজুরি, আর 8 ঘন্টার উপরে যদি করতে হয় তাহলে আলাদা মজুরি দিতে হবে। শ্রমিকদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট ভালো করতে হবে। এখন শ্রমিকের যে সংজ্ঞা, এই সংজ্ঞা অনুযায়ী আমরা সবাই শ্রমিক, মানে ইনক্লুডিং মি, যারা সরকারি শ্রমিক বা সরকারি শ্রমিক, সবাই শ্রমিক, আমরাও শ্রমিক। উই আর দি লেবারার্স টু দি গভর্নমেন্ট। তো এই সবারই দাবি থাকে। আমরাও কিন্তু 8 ঘন্টা দাবি করি, জানেন তো, সরকারের কর্মঘণ্টা ঠিক করে দিয়েছে না, ইদানিং তো 1 ঘন্টা কমিয়েছে, আপনারা জানেন যে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা কমানো হলো। তো সবার আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের মেইন, মানে যেহেতু সারা দেশে, এখন সারা বিশ্বে 66টা দেশে এই আজকে ছুটি আছে এবং তারা পালন করছে। মেহনতি মানুষের পক্ষে খুব কম মানুষ কাজ করে। সাধারণত মেহনতি মানুষকে পুঁজি করে সবাই ব্যবসা করতে চায়, এটাই বাস্তবতা। তো সরকারের অবস্থান অবশ্যই এটা নয়। সরকারের অবস্থান গুড গভর্নেন্স, জাস্টিস, ইকুইটি এগুলো নিশ্চিত করা, যে জন্য সরকার সময় সময় মজুরি কাঠামো করে দিয়েছে, গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো করে দিয়েছে, দিন মজুরদের বেতন কাঠামো করে দিয়েছে। এমনকি সরকারি কাজে যারা 40 দিনের কর্মসূচিতে কাজ করে তারা এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বেতন পায়। বেশ কিছু পরিবর্তন এসেছে, সরকারের কিন্তু অনেক অর্জনও রয়েছে। মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস, এতদিন আমরা স্বাস্থ্য বলতে শারীরিক সুস্থতাকে বুঝতাম, এবং এ কারণে বিভিন্ন কারখানা প্রতিষ্ঠান শ্রমিকের শারীরিক সুস্থতা ও নিরাপত্তার জন্য গুরুত্ব আরোপ করত। কিন্তু দ্বিতীয় প্রতিপাদ্য যেটি মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শ্রবণ কর্ম পরিবেশ করি, এটি আমাদের চিন্তা ও মননশক্তিকে বাড়িয়ে দৃষ্টিভঙ্গিকে আরো প্রোৎসাহিত করেছে। যেমন মনোসামাজিক স্বাস্থ্য, মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা, কাজের প্রেসার, কর্মক্ষেত্রে হয়রানি, কাজের অনিশ্চয়তা, এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় ইগনোর করি বা অবহেলা করি। অথচ এসব বিষয়গুলো একজন শ্রমিকের কর্মক্ষমতা, কর্মদক্ষতা, মনোবল ও জীবনমানের উপর গভীর প্রভাব ফেলে।
দিবসটি উপলক্ষে জামালপুরে র্যালি ও শ্রমিক সমাবেশ হয়েছে। শুক্রবার সকালে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জামালপুর ৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। এছাড়াও মেলান্দহে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে র্যালি বের হয়। পরে শ্রমিক সমাবেশে শোভাযাত্রা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। নীলফামারীতে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন পেশার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।